আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন সেক্টর বাংলা ইউটিউব চ্যানেল বা যে যেখান থেকে ভিডিও। আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে এসি চলে, রুম টুম ঠান্ডা হয়, সবই ঠিক আছে, কিন্তু পাইপ দিয়ে এরকম বরফ জমে, হ্যাঁ, এই যে তুষারের মতো, এই যে, হ্যাঁ, এই বরফটা জমার কারণ কি আমরা সেই বিষয়টা আজকে চেক করে দেখাবো প্র্যাকটিক্যালি সরাসরি। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমরা কিন্তু দেখেন বরফটা একেবারে এটা তুলার মতো কিন্তু বরফ, হ্যাঁ, গলে যেতেছে লবণের মতো, এদেন বসে বসে। তো এই বরফটার কারণটা কি, কেন হয়, আমরা সেই বিষয়টা আজকে নিয়ে তুলে ধরবো। তার সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, গ্যাসটা আমরা মাপবো, দেখি গ্যাসটা কি পরিমাণ আছে। গ্যাসটা আগে দেখতে হবে, হ্যাঁ, গ্যাসটা কি পরিমাণ আছে সেটা আগে মাপ দিতে হবে। গ্যাসের কারণে কিন্তু এরকম হয়, এছাড়া আপনার অন্যান্য কারণও হয়। যদি আপনার ফিল্টার ব্লক থাকে বা স্টেনার ব্লক থাকে, গ্যাসের পরিমাণ বেশি কম থাকে, তাহলে কিন্তু এরকম হবে। শক্ত হয়ে গেছে। এই যে অক্সিজেন পাইতেছে, বাতাস পাইতেছে যে। দেহে মনে হয় খায় ফেলাই, হ্যাঁ, সাদা দগ দগ করতেছে। তা আমরা যে বিষয়টা খেয়াল করব, সবসময় আগে ইনডোর আউটডোর পরিষ্কার আছে কিনা এই বিষয়টাও খেয়াল করতে হবে। ইভাপোরেটর কয়েলটা পরিষ্কার আছে কিনা, এই যে এটা। তো আমাদের কিন্তু 700 লাইনের লিক করতেছে, এটা আমরা রানিং অবস্থায় খুলবো, রানিং অবস্থায় খুলে হোস পাইপটা লাগাবো। নন রিটার্নে একটু সমস্যা থাকার কারণে লিক হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন হোস পাইপ লাগাবো, তার আগে আমরা একটু ম্যানুয়ালি চালিয়ে নেবো, কেননা গ্যাস লিক করে উপরের দিক। ছেলে না পড়ে দেওয়ার হয়েছে, লাগালাম, রানিং অবস্থা আমরা লাগালাম। ওই ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে গ্যাসটা, তো আমাদের এখানে কিন্তু আমরা মিটারটা লাগাই নিছি। মিটার লাগালাম, আমাদের গ্যাস কিন্তু মোটামুটি কম সাইজ। গ্যাস হচ্ছে, তাপতাছে, দেখা যাক কি হয়। And কেন বরফ জন্য আমরা সেই বিষয়টা কিন্তু দেখবো। আমাদের এসি কিন্তু নেই। আমাদের আমাদের এই জায়গাটা যে সমস্যাটা মূলত পাওয়া যাইতেছে, দেখতেই পাচ্ছেন যে গ্যাস মোটামুটি দেখাইতেছে ঠিক আছে, কিন্তু বেজার লাগছে অন্য জায়গায়। সেটা ফুল রানিং হবে, প্রায় 5 মিনিট পরে যায় কিন্তু বিষয়টা বোঝা যাবে। আপনারা কিন্তু মিটারের দিক টাকা দাপ করে গ্যাস ছাড়িয়ে দিবেন না, দাপ করে গ্যাস দিবেন না। এই প্রেশার মনে করেন 60-70 উঠে গেছে, গ্যাস ছাড়িয়ে দিলেন, কিছুক্ষণ পরে দেখেন প্রেশার 20 হয়ে গেছে। এজন্য ফুল এসিটা যখন রানিং হবে, এসিটা যখন প্রপারলি রানিং হবে, তখন যা হচ্ছে আমাদের জিনিসটা দেখতে হবে। যেমন এই যে 1 মিনিট চালু হয়ে গেছে, আমাদের অরিজিনালি প্রেশার আছে কত, 30 প্রেশার, এবং আরো কমতেছে। দেখা যাক এখন কোন পর্যায়ে যায়, প্রেশারটা কি কমে না বাড়ে। তো যেহেতু আমাদের আরো কমতেছে, গ্যাস জ্বালাবো, গ্যাস দাও। তো আমরা গ্যাস রেফ্রিজারেন্ট R22 গ্যাস চার্জ করবো, ওই চাল ভালো হবে না। তো আমাদের মিটারে আছে কত, 30। আমরা কিন্তু আস্তে আস্তে গ্যাসটা দেওয়ার চেষ্টা করবো। আমাদের এই যে গ্যাস কম থাকে কিন্তু বরফ জমে যেতেছে। তবে আরেকটা বিষয়, অনেকে আবার বলতে পারেন যে ভাই গ্যাস কমছে, অবশ্যই লিক আছে, আপনি লিক না ঠিক করে গ্যাস দিচ্ছেন। আসলে এই এসিটা আমরা ইনডোর খুলছিলাম, ইনডোর খুলে গ্যাস লক করে ইনডোর খুলছিলাম, যে কারণে গ্যাস একটু কম ছিল। কিন্তু আমরা যখন এসিটা লাগাই তখন প্রচুর রোদ থাকার কারণে গ্যাস প্রেশার মোটামুটি ঠিক দেখাচ্ছিল।
তো আবহাওয়া যেহেতু এখন একটু ঠান্ডা, তবে মূলত গ্যাস প্রেশার একটু কম থাকায় আপনার লিক দেখাচ্ছে, কারণ ইনডোর খুললে কিন্তু গ্যাস বের হয়ে যায়। হ্যাঁ, এই একটা বিষয় আছে। তো আমরা যে গ্যাস দিচ্ছি এখানে কিন্তু বরফটা হওয়া শুরু হয়েছিল, বরফটা কিন্তু আবার এখন আস্তে আস্তে কেটে যেতেছে। তো এখানে কিন্তু আমাদের কম্প্রেসারটা পুরো ঠান্ডা হয়ে গেছিল, এখন কিন্তু গ্যাস হওয়ার কারণে এখন কিন্তু এই কম্প্রেসারের গায়ে যে বরফটা ওটা কিন্তু আস্তে আস্তে কাটা শুরু হয়ে গেছে, কারণ 40 প্রেশার উঠে গেছে। হ্যাঁ, গ্যাস কিন্তু বেশি লাগতেছে না, সামান্য পরিমাণ, তাতেই কিন্তু প্রেশার উঠে যাচ্ছে। কি কারণে উঠতেছে? কারণ হচ্ছে যে কিছু পরিমাণ গ্যাস কমে গেছিল ইনডোর খোলার সময়, ওই গ্যাসটাই মূলত লাগতেছে। এই যে আমাদের 40 প্রেশার উঠে গেছে কিন্তু। আচ্ছা, আমাদের এসিটা কিন্তু গ্যাস চার্জিং অবস্থায় অটো করে ফেলছে। তা অটো করার কারণে আমরা একটু স্কিপ করতেছি, কেননা আবার গ্যাস দিতে হলে এসিটাকে রানিং করতে হবে। তো যেহেতু রুম ঠান্ডা হয়ে গেছে, তা 2-4 মিনিট অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে কিন্তু আবার আমাদের এসিটা চালু হবে। তো আমরা ইনডোর থেকে আসতেছি। আমাদের ইনডোরটা দেখতে পাচ্ছেন, ইনডোরটা অটো করছে ইনডোর থেকে লাইনটা। তো আমরা এখানে টেম্পারেচারটা আরো কমা দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের এসিটা আবার চালু হয়ে যাবে। আমরা এখানে একটু সেন্সরটা একটু ঘষাঘষি করলেই সেন্সরটা ভিতরে থেকে গেলাম যাতে অটো না করে। তো আমরা আউটডোরে চলে যাই, আবার কিছুক্ষণের মধ্যে আমাদের আউটডোরটা চালু হয়ে যাবে, অল্প কিছু মধ্যেই। তো আমাদের এখানে কিন্তু আউটডোরটা কিছুক্ষণ পরে আবার চালু হয়ে যাবে না, চিন্তার কোনো কারণ নেই। তো আমাদের এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমাদের এম্পিয়ারটা নিচ্ছে হচ্ছে 10, যেহেতু আর একটা এসি ঠিক আছে এম্পিয়ার, এবং এখানে এম্পিয়ার রেটিং আছে 13, সমস্যা নাই, আরো কম নিতেছে। এম্পিয়ার বাড়বে যেহেতু গ্যাস কম আছে, 50 আছে। আমাদের গরমটা মোটামুটি বেরোচ্ছে, এম্পিয়ার 13 নিয়ে নিচ্ছে, 13 আছে। দেখা যাক, একটু এম্পিয়ার কমবে, চালু হয়েছে তো মাত্র। তো আমাদের এখানে কিন্তু এই যে আমরা যে অপেক্ষা করলাম মোটামুটি 2 মিনিট পর, এই যে এম্পিয়ার এখন সঠিকটা আছে 11 আসছে, এবং কি গ্যাস প্রেশার আমাদের কম, তার মানে আমাদের অরিজিনালি গ্যাস কম। হ্যাঁ, যদি দেখা যায় যে ব্লক বা অন্য কোথাও কিছু থাকতো তাহলে কিন্তু এম্পিয়ারটা বেশি নিত। যেহেতু আমাদের এম্পিয়ার ঠিক আছে, মানে গ্যাসের প্রেশার অনুযায়ী, গ্যাস যেহেতু প্রেশার 50 না 40, এম্পিয়ারে 11 ঠিক আছে। যখন 50 উঠবে তখন মোটামুটি 12 নিয়ে নিবে, যখন 60 উঠবে তখন 13 নিয়ে নিবে। তার সবকিছু যখন মাপ মতো আছে, তো এই ক্ষেত্রে আশা করি ঠিক হয়ে যাবে আমরা গ্যাস দিলেই। তা গ্যাস দেওয়ার আমরা গ্যাস দিতে থাকি। ভিডিওটা মোটামুটি অনেক লং, ভিডিওটা মোটামুটি অনেক লং হয়ে গেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে নক করুন, সমস্যা নেই, ইনশাল্লাহ যতটুকু জানি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তা আমরা আর ভিডিওটা লম্বা করলাম না, এইভাবে আমরা চেক করে কিন্তু কাজ করতে পারি।